আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আবারও দক্ষিণ কোরিয়ার সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এবারের সার্কুলার একটু অন্যরকম হবে, কারণ এবার নতুনদের জন্য কোনো সুযোগ থাকছে না। শুধু ভাষা পারদর্শী এবং যারা আগে রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা ডিলিট হবেন তাদের জন্য এই সুযোগটি। তো বিস্তারিত আমি এখানে আলোচনা করব, খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আশা করি। আর দীর্ঘদিন লটারির সার্কুলার হয় না এবং কার্যক্রমও বন্ধ ছিল, সব কিছু মিলিয়ে সবাই একটু হতাশার মধ্যে আছেন। আশা করি এবছর থেকে পুনরায় প্রতি বছরই দক্ষিণ কোরিয়ার সার্কুলার হবে। তো চলুন আমরা শুরু করার আগে কিছু জিনিস জেনে নিই। তো যে কোনো সার্কুলার বা বিস্তারিত জানার জন্য আপনারা যেটা করবেন, বুয়েসেলের ভেরিফাইড পেজে আসবেন, এখানে সব তথ্য থাকে। আমরা এখান থেকেই সব তথ্য পাবো, যে কোনো সার্কুলার, এই যে সার্কুলারের যে বিষয়টি এখানে দিয়ে দিছে, এবং এখানে আরও বিস্তারিত থাকবে। এটা ওয়েবসাইট, তো এখানে আরও জবের অফার থাকে, সেগুলো দেখে দেখে আপনারা জানতে পারবেন। তো আমরা সার্কুলারে আসি। তো এইখানে একটি বড় সমস্যা আছে, এবছর রোস্টার হওয়ার পরেও অনেকেই যেতে পারে নাই, রোস্টার থেকে বাতিল হয়ে গেছে। তো এই জন্য বুয়েসেল এবার একটি কাজ করেছে, যেটি হচ্ছে ওরা সরাসরি এখানে একটু মার্ক করে দিছে, যেমন জব রোস্টারে অন্তর্ভুক্তি চাকরির প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। রোস্টার হলেই যে আপনি চাকরি পাবেন এমনটা না, এটি চাকরির জন্য প্রার্থী নির্বাচনের একটি ধাপ, এখানে কিন্তু তারা বলে দিছে। তো এখানে 2 নম্বরে যদি আমরা আসি, বিষয় এখানেই মেন হচ্ছে বোঝার বিষয়, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। টোটাল 20,000 জন এখানে আবেদন করবে এবং সেখান থেকে 2,000 জনকে রাখবে রোস্টারের জন্য। তো এই যে 2,000 জন যাচাই করবে, এটার জন্যই টোটাল 20,000 জন প্রার্থীকে তারা প্রাথমিকভাবে নিবে এবং যারা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবছর। এখানে তারা এবার 2টা ভাগে লটারির আবেদনের সুযোগ দিচ্ছে। একটি হচ্ছে আপনার প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় 2টি ভাগে ভাগ করেছে। এটার কারণ হচ্ছে আমরা একটু প্রথম পর্যায়টা একটু দেখি। যেমন এখানে বলছে যে 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত জব রোস্টার থেকে ডিলিট হয়েছে এবং হবেন, যারা ডিলিট হয়েছেন এই তারিখের মধ্যে বা যারা মনে করতেছেন যে ডিলিট হবেন, উৎপাদন, নির্মাণ, মৎস্য ও জাহাজ শিল্প এমন প্রার্থীদের পুনরায় কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে যেসব প্রার্থীর জন্ম তারিখ 11 জুলাই 1986 থেকে 10 জুলাই 2008 মধ্যে কেবল তারা আবেদন করতে পারবেন। এখন জন্ম তারিখটা আপনারা মোটামুটি জানেন যে 18 থেকে 39 বছরের মধ্যে আবেদন করা যায়, এটা আমরা বাদ দিলাম। এবার আসি, নিবন্ধন কার্যক্রমটি 10 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে, মানে 2 দিন সময় পাবেন। এখন প্রথম ধাপে কারা আবেদন করবেন, এটা হচ্ছে বোঝার বিষয়। প্রথম ধাপে আবেদন করবেন রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা ডিলিট হবেন, তারা প্রথম ধাপে আবেদন করবেন। এখানে অন্য কেউ আবেদন করলে হবে না, পাসপোর্টের ডাটাগুলো সেখানে আছে, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে। তো এইটা মাথায় রাখবেন, প্রথম 2 দিন যারা আবেদন করবেন তারা হচ্ছে রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা হবেন, তারা আবেদন করবেন। এখানে আরেকটি বিষয়, টোটাল হচ্ছে 20,000 জন, ঠিক আছে। তো রোস্টার থেকে যারা ডিলিট হয়েছেন বা ডিলিট হবেন তারা আগে আবেদন করবেন। আবেদন করার পরে যতগুলো অবশিষ্ট থাকবে তারা আবার পরবর্তী ধাপে আবেদন করবেন, মানে 20,000 জন হতে যতগুলো বাকি থাকে তারা আবেদন করবেন। আগে আসলে আগে পাবেন, এটা আপনারা জানেন যে ভাষা পারদর্শীতে এর আগে আমরা যতবার আবেদন করেছি সেখানে কিন্তু অটোমেটিক আবেদন করতে হয় এবং আবেদন শেষ হলে অটোমেটিক সার্ভারটি বন্ধ হয়ে যায়। এখানে অটোমেটিক সার্ভারটি বন্ধ হয়ে যায় এবং যতগুলা লোক আবেদন করবে তারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে। তো এই যে আগে আসলে আগে পাবেন যেটা, এটা আবেদন শুরু হবে হচ্ছে 14 জুলাই থেকে 16 জুলাই। তো এবার যারা নতুন আছেন তারা আবেদন না করলে ভালো হবে, কারণ এবার যারা শুধু ভাষা জানেন তাদের জন্য এই সুযোগটি। কারণ এখানে আপনি আবেদন শেষে আপনার অ্যাডমিট কার্ড আপনি পেয়ে যাবেন। তো অ্যাডমিট কার্ড পেতে আপনার যেমন 3500 টাকা এবং 500 আরও 43 টাকা, 4,043 টাকা আপনার খরচ হবে এবং সাথে সাথে আপনি অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন এবং সরাসরি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন যেহেতু আপনারা পরীক্ষার সময় খুবই কম পাবেন, সেক্ষেত্রে আমি বলবো যারা ভাষা জানে না তারা শুধু আবেদন করে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। যারা ভাষা জানেন তাদেরকে সুযোগ দিন,
যারা ভাষা জানেন না তারা ভাষা শিখে পরবর্তীতে প্রতি বছরই যেহেতু এখন থেকে এই সার্কুলারটি হবে, তো সেক্ষেত্রে ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভাষা শিখতে থাকেন, আর যারা অলরেডি ভাষা জানেন বা মোটামুটি জানেন তারাই এখানে আবেদন করবেন আশা করি। তো এই দুইটা পর্যায়, যেমন প্রথমটি হচ্ছে যারা ইতিপূর্বে আবেদন করেছিল, কোনো কারণে রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা হয়ে যাবেন সামনে, তারা প্রথম দিন আবেদন করবেন 10 জুলাই থেকে 12 জুলাই, এই টাইমটাতে তারা শুধু আবেদন করবেন। যখন তারা আবেদন করার পর যতগুলো সিট খালি থাকবে, সেই সিটে হচ্ছে যারা ভাষা পারদর্শী আছেন আগে আসলে আগে পাবেন। ধরেন এরকম হতে পারে, তো টোটাল 20,000 জনের মধ্যে 5,000 জন হচ্ছে আগে ডিলিট হয়ে গেছিলো, তারা আবেদন করলো, তাহলে আর অবশিষ্ট থাকে 15,000। এই 15,000 জন ফিল আপ করবে, আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। আশা করি বুঝতে পারছেন। অন্যান্য বার যেরকম লটারির একটি ধাপ থাকে, যেমন আমরা 500 টাকা দিয়ে আবেদন করি, লটারি হয়, সেখানে নাম আসলে আমরা ভাষা পরীক্ষা দিই বা ভাষা শিখে তারপরে পরীক্ষা দিই, এটা আলাদা একটা প্রসেস ছিল। এই প্রসেসটা এবার আর হচ্ছে না। আর আমরা আরেকটু এখানে অনেক কিছুই আছে, এগুলা যারা ভাষা পারদর্শীতে আবেদন করবেন বা যারা রোস্টার থেকে বাতিল হয়েছেন তারা এগুলা সবই জানেন। এগুলা বিস্তারিত পড়ার আমাদের কোনো দরকার নেই বা দেখারও কোনো দরকার নেই, কারণ ইতিমধ্যে আপনারা এগুলা সবই জানেন। তো আমরা যেটা দেখব যে আসলে পরীক্ষার কবে হবে বা কবে থেকে শুরু হবে। যেমন পরীক্ষার তফসিল সম্ভাব্য মানে কবে হতে পারে, ডিলিটদের ক্ষেত্রে 10 জুলাই সকাল 10টা থেকে 12 জুলাই 2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত যারা ডিলিট হয়েছেন রোস্টার থেকে তারা আবেদন করতে পারবেন, এবং তাদের পরীক্ষার ঘোষণা আসবে 15 আগস্ট কবে কার পরীক্ষা হবে, এবং 1 সেপ্টেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু। দেখেন খুবই স্বল্প সময়ের মধ্যে। এবং নতুনদের ক্ষেত্রে, এখানে নতুনদের ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে যারা ভাষা জানেন তারা, যারা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যারা আবেদন করবেন। কারণ 20,000 জন যখন হয়ে যাবে অটোমেটিক সার্ভারটি বন্ধ হয়ে যাবে। যারা 20,000 জন আবেদন করবেন, আবেদন করার পরে অটোমেটিক সার্ভার বন্ধ হয়ে যাবে, তার মানে হচ্ছে 20,000 জনের বেশি কখনো কোনোভাবেই সম্ভব না আবেদন করা। তো সেক্ষেত্রে যারা ভাষা জানেন তারাই শুধু আবেদন করবেন। 14 জুলাই সকাল 10টা থেকে 16 জুলাই 2026 তারিখ বিকাল 4টার মধ্যে আগে আসলে আগে পাবেন, সেই ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং তাদেরও এই একই সিস্টেম, আপনার একই তারিখে হচ্ছে ঘোষণা হবে এবং পরীক্ষা শুরুর ডেটটা এখানে দিয়ে দিছে। আর এটা হচ্ছে জন্ম তারিখ মিলিয়ে নেবেন, 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে দুইটা সিস্টেমে হচ্ছে। আগে হচ্ছে এইটা একটা ভালো যে আগে যারা রোস্টার হয়েছিল তাদেরকে আবার সুযোগ দিচ্ছে, কোনো কারণে তারা বাতিল হয়ে গেছে, এবং নতুন যারা সুযোগ পাচ্ছেন তাদেরও ভাষা জানতে হচ্ছে। সেক্ষেত্রে এটাও ভালো, কারণ ভাষা না জানা থাকলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। এই জন্যই হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী বেশি নেয় না। আর হচ্ছে আরও অন্যান্য সমস্যার কারণে এই 2 বছর অনেক পিছিয়ে গেল। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যেহেতু লটারি হচ্ছে না, লটারি হলে আমরা অনেক আবেদন করতে পারি। যেমন আমাদের যদি আমরা দেখি, আমাদের 14 সাল থেকে 23 সালের অনেক ফাইল আছে স্পেশালের। আমাদের 24 সালের লটারি ছিল, স্পেশাল ছিল, 23 সালের অনেক লটারির আবেদন ছিল। তো এবছর আমরা আসলে ওইভাবে ফাইল নিতে পারবো না, যেহেতু আবেদন প্রক্রিয়াটা হচ্ছে একটু অন্যভাবে। এখানে অনেক খরচের একটা বিষয় আছে এবং সবাই আবেদন করবে না। আর যারা যারা আবেদন করবে তারা মোটামুটি অনেকটাই এক্সপার্ট, কারণ তারা দীর্ঘদিন ধরে ভাষা শিখতেছে অথবা হচ্ছে আগে আবেদন করেছে, তারা বিস্তারিত সব কিছুই জানে। তারপরেও যদি কেউ ইমেজের সাইজ অথবা পাসপোর্টের সাইজ অনেকেই বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে যদি কারো দরকার হয় নক দিতে পারেন। এবং আরেকটিও বিষয় হচ্ছে কেউ যদি চান যে আবেদন করাবেন, সেক্ষেত্রেও আমাদের নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি যতটুকু বুঝেছি আমি আপনাদের চেষ্টা করেছি বোঝানোর ক্ষেত্রে। আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।